সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ। পুরা প্রদেশ কংগ্রেস মাইন্ড আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবে আমাদের সঙ্গে কমিউনিকেশন করবেন। গত 30 তারিখে আমিও দিল্লিতে ছিলাম, আমাদের ওবিসি সেন্টার এক্সিকিউটিভ কমিটির মিটিং ছিল। সেই মিটিংয়ে হঠাৎ করে 6টা বাজবে আনুমানিক, তখন আমাদেরকে ঘোষণা দেওয়া হলো নরেন্দ্র মোদী সরকার জাত ভিত্তিক যে জনগণনা এটা ঘোষণা দিয়েছে। একটু পরেই আমাদের নেতা রাহুলজি সাংবাদিক সম্মেলন করবেন আকবর রোডে কংগ্রেসের যে অফিস, সেখানে আমাদের যে সর্বভারতীয় চেয়ারম্যান অনিলজিকে নিয়ে ডাকা হয়েছে সেখানে যাওয়ার জন্য। অত্যন্ত আনন্দের সঙ্গে আমরা সেটাকে সাধুবাদ জানাই। আমরা বিশ্বাস করি দেরিতে হলো যেই দল মনুর সংস্কৃতিতে বিশ্বাস করে, যেই দল মনুর সংস্কৃতিকে নিয়ে ভারতবর্ষকে শাসন করার জন্য চিন্তা করে, সেই দলের মধ্যে দেরিতে হলো ভোট হয়েছে, সেই দলের নেতৃত্বের মধ্যে দেরিতে হলো যে একটা শুভবুদ্ধি বোধ হয়েছে। এর জন্য কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা তাদেরকে সাধুবাদ জানাই, কিন্তু আমরা অভিনন্দন জানাই, আমরা ধন্যবাদ জানাই আমাদের সর্বভারতীয় নেতৃত্ব রাহুলজি যেই পরিশ্রম করেছেন, কংগ্রেস দলের সভাপতি মল্লিকার্জুন খাড়গে যেই পরিশ্রম করেছেন, সারা ভারতবর্ষে লড়াই করেছেন এই জাতভিত্তিক জনগণনা এবং এই আমাদের সেন্সাস পদ্ধতি করে দেওয়ার জন্য যে লড়াই করছেন এবং আবারও করবেন করে যাচ্ছেন। এর জন্য আমরা ওনাদেরকে সশস্ত্র প্রণাম নমস্কার আমাদের যতটুকু আছে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি রাহুলজিকে। এখন আমাদের সামনে যে প্রশ্নটা আসছে সেটা হচ্ছে জাত ভিত্তিক জনগণনা তো হবে, কিন্তু সেটা কতদিনের মধ্যে এই জাত ভিত্তিক জনগণনা করে ঘোষণা দেওয়া হবে এবং কি কি ক্যাটাগরি এখানে রাখা হবে, কোন কোন প্রশ্ন রাখা হবে, এগুলো যাতে সরকার অতি সত্বর যাতে ঘোষণা করে। যে আমরা এর আগে দেখেছি মহিলাদের জন্য সংরক্ষণ পদ্ধতি, সেটা মহিলাদের জন্য সংরক্ষণ পদ্ধতি হবে, কিন্তু তার কোনো নির্দিষ্ট সীমারেখা নেই, 10 বছরের মতো সেটা বেঁধে দেওয়া হয়েছে। আমরা চাই অতি সত্বর ঘোষণা করা হোক যে আমরা নির্দিষ্ট সময়ের মধ্যে এই কাস্ট সেন্সাস যেটা এটা আমরা করব এবং তা সাধারণ মানুষের কাছে কি কি প্রশ্ন রাখা হবে, কি কি প্রশ্নের ভিত্তিতে সেটা করা হবে, এগুলো যাতে সরকার অর্থাৎ ভারত সরকার ঘোষণা দেয়, এই দাবি আমরা রাখছি এবং আমরা